নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছ দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি রান্না করে দেখাবো, সম্পূর্ণ ইউনিকভাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ছোট থেকে বড় এই রেসিপিটা কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। যেহেতু কাতলা মাছের কাঁটা কম, তাই এই মাছটাই ব্যবহার করছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন। এরপর এখানে শিল আর নোড়া নিয়ে নেব। মাছগুলো একটু এইভাবে থেতলে নেব। এরপর মাছের কাঁটাটা আমি বাদ দিয়ে দিলাম। এরপর এইভাবে মাছগুলোকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি কিন্তু শিলনোড়াই বাটছি। তো দেখুন বন্ধুরা, বাটার পর আমি কাঁটাগুলোকে বেছে নেব। এরপর কয়েক কুচি রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা বাটা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে একদম সামান্য বেকিং সোডা, গরম মশলা একদম সামান্য পরিমাণ। এরপর ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণ মিক্স হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে বেটে রাখা সমস্ত উপকরণ একটা শেপ দিয়ে দিতে হবে। এরপর কিন্তু আমি ছুরি দিয়ে পিস কেটে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পিস কেটে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। আপনারা কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন, তবে সরষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। এবার লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে এগুলো ভাজলে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। না হলে বাইরেটা ভালোভাবে ভাজা হবে, ভেতরটা কিন্তু একদমই কাঁচা রয়ে যাবে। আমি একটু কড়া করেই মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একদম লালভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো লবঙ্গ, একটা এলাচ আর সামান্য পরিমাণ দারুচিনি আর কিছুটা গোলমরিচ। আর দিয়ে দিতে হবে একটা লঙ্কা আর তেজপাতা। আমি গরম মশলাগুলো এবার ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না গরম মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই স্টেজে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও লাল করে ভেজে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও মিক্স করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দেব। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি হাফ বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলোকে ফুটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি মাছের যে কোপ্তাগুলো রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে। আবারও ভালোভাবে মিক্স করে নেব। আরও 2 মিনিট মতো মাছের সাথে ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসছে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে।